গুড ইভিনিং দর্শক বন্ধুরা, আজ বকখালির একটা সন্ধেবেলা আপনাদেরকে উপহার দেব। বকখালি মার্কেট, সি বিচ ইত্যাদি সব কিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো। দেখুন, এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক বকখালি বাস স্ট্যান্ডে। এই আমার পিছনে যে বাস দেখা যাচ্ছে, এখান থেকে প্রাইভেট বাসগুলো ছাড়ে, আর আমার সামনের দিক থেকে ওখানে স্টেট বাসের গুমটি থেকে স্টেট বাসগুলো ছাড়ে। আর এই দেখুন, এই চলে যাচ্ছে, এটা হচ্ছে নামখানা বকখালি রোড, নামখানা সাইডে। আর আমার ডান দিকে যাচ্ছে সি বিচের দিকে। চলুন দোকানপত্রগুলো আপনাদেরকে দেখাই যেতে যেতে। প্রথমেই দেখাই, চলুন আপনাদের যেটা সবচেয়ে ইন্টারেস্টেড বিষয় সি সাইড এলাকায়, সেটা হচ্ছে মাছ। ফ্রেশ মাছ কিনে ভেজে খাওয়া ইত্যাদির জন্য এই যে এখানে রয়েছে লোকনাথ মৎস্য আড়ত। দেখুন, বিভিন্ন ভ্যারাইটিস মাছ এখানে রয়েছে। ভেটকি, চিংড়ি। দাদা, এই মাছটা কি মাছ? হ্যাঁ, মধু ভোলা। আচ্ছা, কিরকম দাম এগুলো? আচ্ছা, মানে খেতে ভালো, ভেটকির মতন? আচ্ছা 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 আচ্ছা। আর এছাড়া ভেটকি, পার্সে এগুলো তো আছেই। বড় ভেটকি কিরম দাম চলছে ওগুলো? 500 টাকা, 550 টাকা। আচ্ছা, মানে যেরকম লাগবে সেরকম পাওয়া যাবে, তাই তো? চলুন মাছের আড়ত দেখা হচ্ছে। এই আমার উল্টো দিকে খাবার হোটেল রেস্টুরেন্টগুলো, তার মধ্যেই দেখা যাচ্ছে বনশ্রী হোটেল, যেখানে আমরা দুপুরবেলা আজ খেলাম। তার পাশে হচ্ছে আদি বনশ্রী। আর রাস্তার বাদিক ডান দিক ধরে এখানে পুরোটাই খাবার দোকান এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায়। আর অজস্র টোটো সার্ভিস আছে সেই সঙ্গে। প্রয়োজনে এখানে ডাক্তারখানা, ওষুধের দোকানও রয়েছে। এই বাদিকে দেখুন শ্রীহরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেও চপ, কাটলেট, চাউমিন, বিরিয়ানি সবই অ্যাভেলেবেল আছে। ডান দিক বাদিক ধরে বিভিন্ন পানের গুমটি, স্টেশনারি, কোল্ড ড্রিঙ্কস, জল ইত্যাদি সব কিছুর দোকান এখানে যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল। পানের স্টল, জামা কাপড়। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে সি বিচের দিকে। সি বিচ এখান থেকে বাস স্ট্যান্ড থেকে মোটামুটি 600 মিটারের কাছাকাছি। দেখুন, এখানে আছে মিষ্টির দোকান, বনবিবি মিষ্টি ঘর। তার পাশে নিরুপমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। উল্টো দিকেও আছে বিভিন্ন রেস্টুরেন্ট। আদি পারিজাত, আদি হোটেল পারিজাত। এইসব হোটেলগুলোতে যেমন আপনি রেডিমেড খাবারও পাবেন, তার সঙ্গে মাছ, মাংস ইত্যাদি কিনে এনে দিলে আপনার প্রয়োজন অনুযায়ী বা আপনার স্বাদ অনুযায়ী এরা রান্না করে দেবে আপনাকে। আর একটা বড় হোটেল দেখতে পাচ্ছি, সাগর সম্রাট এসি হোটেল। এখানেও খাবার চার্ট বাইরেই দেওয়া রয়েছে। দেখুন, চিকেন বিরিয়ানি, রুই মাছ, কাতলা মাছ, ভেটকি ভাত, ইলিশ ভাত, সবের সাথেই ভাত যুক্ত রয়েছে, অর্থাৎ মিল। এগুলো মিলের রেট রয়েছে। সন্ধ্যায় কি কি পাওয়া যাবে, সন্ধ্যার মেনুও দেওয়া রয়েছে। দেখুন, এটা হচ্ছে হোটেল পরিতোষ, এসি সুপার চাইনিজ ফুড, 5 স্টার। এখানে তন্দুরও পাওয়া যাচ্ছে,
প্লাস বসে খাওয়ার জায়গা রয়েছে ভিতরে। প্রত্যেকেরই মেনু কার্ড লিস্ট মোটামুটি বাইরেই টাঙানো রয়েছে, সেখান থেকে আপনারা এগুলো দেখে নিতে পারবেন। দোকানে যাওয়ার আগেই আপনারা ডিসিশন নিতে পারবেন যে আপনারা কি খাবেন এবং তার জন্য আপনাকে কি পে করতে হবে। এখন রুটি তৈরি চলছে সন্ধ্যের, তার সঙ্গে তরকা ইত্যাদি পাওয়া যাবে, মাংস সবই অ্যাভেলেবেল। এই বাইরে সাজানো রয়েছে সমস্ত হোটেলের মেনু কার্ড। এইখান থেকে সি বিচ 500 মিটার। এটা একটা প্রপার্টি বালুতট। এটার রিভিউ আমি দিনের বেলা এসে আপনাদেরকে রিভিউ করে পরে দেখাবো। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে বিচের বিভিন্ন যে খাবার স্টলগুলো, দোকানগুলো। এই দেখুন আইসক্রিম স্টল, আর এই ডান দিকে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বকখালি পিকনিক গ্রাউন্ড। এখানে সামন্ত স্টোরসে নিয়ে নিলাম 1 কাপ কফি। কফির দাম 15 টাকা। এই আমার কফি খেয়ে আবার আমরা এখানে বিচে ঘোরাঘুরি শুরু করব। কফি খাওয়া হলো, কফি শেষ করে আবার বিচের দিকে হাঁটছি। এটা হচ্ছে মক্কা ভ্যারাইটি। এইসব ভ্যারাইটি স্টোর্সগুলোতে সমস্ত কিছু কোল্ড ড্রিঙ্কস, চা, কফি, চিপস ইত্যাদি যা যা কিছু, সঙ্গে পানীয় জল সবই পাওয়া যায়। এর পাশে দেখুন একটা আর্ট গ্যালারি আছে, আর্ট গ্যালারি টেরাকোটা। এখানে বিভিন্ন রকম আর্টের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যেসব জিনিস কালেক্ট করা হয় সেইগুলো রয়েছে এখানে। আল আমিন হোটেল, এই জায়গাটা পর্যন্ত গাড়ি এবং টোটো এগুলো অ্যালাউড আছে, এগুলো পার্ক করা রয়েছে। এর পরের অংশটা থেকে আর গাড়ি ঘোড়া অ্যালাউড নয়। এখানেও বিরিয়ানি। এখানে বিভিন্ন সানগ্লাস পাওয়া যাচ্ছে। যদি সানগ্লাস আনতে ভুলে যান, অথচ সি সাইডে সানগ্লাসটা একটা জরুরি জিনিস, তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন। আমার ডান দিকে চলুন, এই মন্দিরে এখন আরতি হচ্ছে, মন্দিরটা আপনাদের দেখাই। এই মন্দির থেকে গাড়ি চলাচল নিষেধ। এখান থেকে বকখালির যে সি বিচ মার্কেট সেটা শুরু হচ্ছে, আর বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়, লোকজনের আনাগোনা। দেখুন বিভিন্ন দোকানে কেনাকাটির সরঞ্জাম রয়েছে। বাচ্চাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া খুব দুষ্কর, কিন্তু এত রকম খেলনা, এত কিছু কিছু জামা কাপড়ের স্টল যেগুলো সমুদ্রে নামার জন্য লাগে। এখানে রয়েছে আপনার খাবারের জিনিসপত্র, মোরব্বা, খাজা। এই তো খাজা রয়েছে।
এই স্টলগুলো দীঘা, নিউ দীঘা, মন্দারমণি থেকে শুরু করে সমস্ত জায়গাতে একই রকম ভাবে রয়েছে। দেখুন বিচ স্কুটার, এটা পুলিশের, যদিও কোস্টাল এরিয়ায় পাহারা দেওয়ার জন্য বা বিভিন্ন রকম কাজের জন্য এগুলো ব্যবহার করা হচ্ছে, এখানে পাবলিকের জন্য নয়। দেখুন পপকর্ন চলছে। পপকর্ন কত করে দাদা? 10 টাকা। কতটাই? 1 প্যাকেট করে? 1 প্যাকেট 10 টাকা। গরম গরম ভাজা হচ্ছে। সন্ধেবেলা বিচের আনন্দ নিতে অবশ্যই এটা খাবেন। দাদার নাম কি? তপন বাবু, তপন মণ্ডল। এনার পপকর্নের দোকান এই ঢুকেই মন্দিরের সামনে। আরো কিছু ভ্যারাইটি দোকান দেখাই আপনাদের। দেখুন কেনাকাটার ভিড় লেগেছে। এখানে বিভিন্ন ভ্যারাইটির ব্যাগ পাওয়া যাচ্ছে, সঙ্গে ঘর সাজানোর আইটেম। আগেকার বকখালি আর এখন নেই। গত 15 বছর আগে যখন এসেছিলাম তখন বকখালিতে খুবই সামান্য কিছু দোকান ছিল, ফাঁকা ছিল। এখন কিন্তু সমস্ত দোকান বসে গেছে এবং জমজমাট পরিবেশ। সন্ধেবেলা আর আপনাকে হোটেলের ঘরে ঢুকে বসে থাকতে হবে না, বিচেই আপনার অনেকটা সময় কাটবে। দেখুন খেলার বল, সেই সঙ্গে খাবার দোকান পাল্লা দিয়ে পরপর। এখানে চায়ের স্টল রয়েছে, ভাঁড় সাজানো রয়েছে চায়ের, সামনে টেবিলে বসে খাওয়ার জায়গাও আছে। দেখুন বিচে বাচ্চাদের সুন্দর কিছু অ্যাক্টিভিটির ব্যবস্থা করা হয়েছে। বাবা, বাচ্চাদের আনন্দ দেখুন, কি নাচ কি নাচ। দিদি কত করে এটা? কত করে? 50 টাকা। 50 টাকা করে লাগবে এই জায়গায়, এখানে লাফালাফি করতে গেলে বাচ্চাদের। এখান থেকে শুরু হয়ে গেল বালির জায়গা। এখানেও রয়েছে দেখুন বিভিন্ন জিনিস, সানগ্লাস। তার পাশে একটা ছোট্ট মন্দির রয়েছে, মন্দিরটা চলুন দেখাই। বকখালি সি বিচ হকার্স ইউনিয়নের মন্দির। এখানে দেখুন মাথায় দেবার বিভিন্ন ডিজাইনের জিনিস। সেই আদি অনন্ত সেই বেলুন ফাটালে প্রাইজ আছে। আরো কিছু অ্যাক্টিভিটি চলছে, নাগরদোলা, হাতে ঘোরানো। এগুলো কিন্তু আজকাল খুব কম দেখা যায়, বহু পুরনো জিনিস ছোটবেলার। আর সেই সঙ্গে দেখুন এই ছাতা ঘুরছে, সাথে ঘোড়া। এই সিনটা মনে পড়ছে। এটা সেই শোলেতে যখন ধর্মেন্দ্র, হেমা মালিনী সবাই এই যে ঘোড়ার ওপরে যখন ঘুরছিল, যখন শোলেতে বোম পড়ছিল, গব্বর আসছিল, সেই দৃশ্য মনে করুন। এই বিচে বালির ওপরে দেখুন প্রচুর সন্ধেবেলা স্টল বসেছে। এই স্টলগুলোর বৈশিষ্ট্য হলো যে চা, কফি ইত্যাদি যেসব স্টল, সেইগুলো একটা লাইন ধরে। তার পরের রোতে চলে আসুন, এই রো ধরে শুধুই মাছ ভাজা স্টল চলে গেছে পরপর। এখানে মাছ পছন্দ করে দিলেই সঙ্গে সঙ্গে আপনাকে কেটে ভেজে রান্না করে যেভাবে খেতে চান সেইভাবে আপনাকে দেবে। এখানে পরপর দেখুন এই রো ধরে সমস্ত মাছের স্টল। এই রোতে প্রচুর মাছের স্টল রয়েছে। তারপরের রোতে আছে ভুট্টা।
এই রোতে আবার পরপর রয়েছে ভুট্টা স্টল। চলুন দেখি ভুট্টা কত করে, জিজ্ঞেস করি। ভুট্টা কত করে দিদি? 20 টাকা। এর পরের সারিতে আছে ফুচকা, টক ফুচকা, জল ফুচকা, দই ফুচকা, চাটনি ফুচকা, যত রকম ফুচকা হতে পারে সব দেখুন এই রো ধরে রয়েছে। জমজমাট বকখালি সি বিচ। যেটা খেতে চান সেই রোয়ে দাঁড়িয়ে পড়ুন এবং তারপর সেই রোতেই পরপর অনেকগুলো একই ধরনের দোকান আপনি দেখতে পেয়ে যাবেন। এর পরের রোতে আছে ভেলপুরি পাপড়ি চাট। ভেলপুরি পাপড়ি চাট সম্বন্ধে তো সবাই জানেন, সুতরাং আর কিছু বলার নেই। নিজের মতন পছন্দ করুন এবং অর্ডার দিয়ে খেয়ে নিন, তক্ষুনি বানিয়ে দেবে। এই রঙিন ছাতাগুলো, এইটা পুরো হচ্ছে ভেলপুরির স্টল বসেছে। এর পরের লাইনে চলে যাই, আইসক্রিম। প্রত্যেকটা আইসক্রিম স্টল দেখুন একই রকমভাবে সাজানো। এটা শেষ সারি, এখানে হচ্ছে আইসক্রিম, অর্থাৎ ওখানে মাছ ভাজা, ফুচকা ইত্যাদি, ভুট্টা সব কিছু শেষ করুন, করে এসে শেষ পাতে আইসক্রিম নিয়ে বসে পড়ুন। এই যে সামনে চেয়ার পাতা রয়েছে পুরো বিচ ধরে, এই চেয়ারগুলোতে আপনি বসতে পারেন। 1 ঘন্টা 10 টাকা নেবে, যতক্ষণ খুশি আপনার বসতে পারেন। দিনের বেলাও বসা যায়, সন্ধেবেলাও বসা যায়, বিকেলবেলা যে যে সময় এখানে চেয়ারগুলো রাখা থাকবে সেই সময় আপনি বসতে পারবেন। ঘন্টায় 10 টাকা। আর এই দেখুন লাইন দিয়ে পরপর আইসক্রিমের রোটা রয়েছে। এরা কিন্তু খুব সুন্দরভাবে রোগুলো মেনটেন করেছে। বিক্ষিপ্তভাবে কেউ কোথাও বসে নেই যে আপনাকে খুঁজে বেড়াতে হবে। আপনি এক একটা রোয়ে ঢুকে পড়লেই সেখানে সেই ধরনের দোকান পরপর দেখতে পেয়ে যাবেন। যেটা থেকে খুশি খান, দাম মোটামুটি একই রকম পড়বে। আজকের আমার বকখালির সন্ধ্যের ট্যুর আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যদি কিছু কমেন্ট থাকে কমেন্টে আমাকে লিখবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।